এই শাখার পদ্ধতি আছে, তবে প্রত্যেক এরকম কুচানো হবে। আর বেলাটাও অনেকটা হয়ে গেছে জানেন। নমস্কার, কেমন আছেন সবাই? আমার চ্যানেলে স্বাগত জানাই। আজকে আবারও একটি নতুন ব্লগ নিয়ে চলে এলাম আপনাদের কাছে। এখন বাজে সকাল 8টা, আর সকাল সকাল চা নিয়ে বসে পড়েছি, দেখতেই পাচ্ছেন। আর সাথে এই যে কাগজ, জলের বোতল, আর আপনাদের দাদা এই যে, নাও চা নাও। বিস্কুটটা সেই দূরে রেখে দিয়েছো, আছে নাকি ওতে আরো বিস্কুট? সব প্যাকেট গুলো ভরে ভরে রেখে দিয়েছো। আর আজকে দেখুন বন্ধুরা, কত কেচেছি সকালবেলা, অনেক কাঁচা ধোয়া করে ফেলেছি। এই দেখুন, আজকে রবিবার, সারা সপ্তাহ যত জামা কাপড় সব আজকে কাচা হয়েছে। কারখানার যত ময়লা তেলকালি সব কাচলাম। আজকে ওরা ছুটিতে থাকে, আজকেই সব ড্রেস গুলো আনে, ওই জন্য আজকেই কাচতে পাই। আর এদিকে সূর্যি মামা উঠে গেছে দেখুন, এই যে সূর্যি মামা। একটু রোদে বসবো, ঠান্ডায় যা হচ্ছে। পৌষ মাস গেলে কি হবে, মাঘ মাসের শীত কিন্তু বাঘের গায়ে। এখনো কিন্তু ঠান্ডা লাগছে, লাগবে। এখন সরস্বতী পর্যন্ত তো এরকম চলবে, তারপর কিরম হবে জানি না, ঠান্ডাটা হয়তো আস্তে আস্তে কমবে। চলুন চাটা খাই। আর আপনাদের দাদা দেখুন, সকাল বেলায় কাঁথা কম্বল সব নিয়ে এসে রোদে দিয়ে দিয়েছে। এক্ষুনি রোদে দেওয়ার কি দরকার, রোদটা ভালো একটু তারপর দেবে। ছাদে রোদ্দুরে বসেছিলাম, বাবু আবার ডাকলো বলে এখন নিচে যাচ্ছি একবার। কারণ ও ছাদে আসে না, ও ঘরেতেই বসেছিল। যাই নিচে যাই। নিচে এসে দেখলাম আজকে ওর ব্লাড নিতে আসার কথা ছিল, সেই জন্য ব্লাড নিতে এসেছে। আর যার জন্য বাবু আমাকে আবার নিচে ডাকলো যে মা তুমি একবার এসো। ওর শরীরটা ভালো নেই কিছুদিন ধরে, যার জন্য ডাক্তার দেখানো হয়েছিল, বলেছে ব্লাড পরীক্ষা করতে, সেই জন্য এখন বাড়িতে ব্লাড নিতে এসছে। ছেলের যদি কিছু হয় কারো কি ভালো লাগে বলুন? যার জন্য ডাক্তার তো অবশ্যই দেখাতে হবে, দেখিয়েওছি। আর এখন এই রক্ত পরীক্ষা করলে কি রেজাল্ট আসে সেটাই দেখার আছে। আমাদের এখন সময়টা কেন এমন যাচ্ছে কিছু বুঝতে পারছি না। যাই হোক, এখন রক্ত নিয়ে চলে গেলে তারপর ওকে কিছু খেতে দেবো। এই দাদা 7:30টার সময় আসার কথা ছিল, 8টা পেরিয়ে গেছে। আর এই দাদা আমাদের পাশের পাড়াতেই থাকে, যখন আমরা যাই হোক রক্ত পরীক্ষার জন্য এই দাদাকেই আমরা বলি দিই। আর এই দাদা বাড়িতে এসেই রক্ত নিয়ে যায়, রিপোর্টও বাড়ি বয়েই দিয়ে যায়। যার জন্য আমাদের আর অন্য কোথাও গিয়ে আর পরীক্ষা করতে যেতে হয় না। কি বলুন তো বন্ধুরা, সামনেই তো আবার ওর পরীক্ষা আছে। যত তাড়াতাড়ি সম্ভব ওকে ডাক্তার দেখিয়ে ভালো তো করতে হবে, তাই না? চলুন, সকাল থেকে তো না খেয়ে রয়েছে, এবার কিছু ওকে খাওয়ার ব্যবস্থা করে দিই। তারপর আবার রান্না বাড়ি বাজার দোকান সব হবে। চলে এলাম রান্নাঘরে, ঝটপট করে ওর জন্য কটা রুটি করে নিই, তারপর ওদের খেতে দিয়ে দেবো। রুটি নাও। এখন 10:30 মতো বেজে গেছে, বাজার থেকে এসে ঝটপট করে ভাতের হাঁড়িটা বসিয়ে দিয়েছি। আর সেই ফাঁকে আনাজ কটা কেটে নেবো। এই যে দেখুন বন্ধুরা, বাজার থেকে চলে এসেছি। আর এই যে আজকে বাজার করেছি, আজকে খেসার শাক নিয়েছি, মেথি শাক নিয়েছি, আর এখানে এই যে টমেটো, কাঁচা পাকা টমেটো নিয়েছি, রেখে খেতে পারবো বেশ কিছুদিন ধরে। একটা বড় বেগুন, আর এদিকে আদা রসুন পেঁয়াজ আছে, আর আলু। আলুটা আমি কিন্তু পুরোনো আলু নিয়েছি, এখন নতুন আলু বাজারে এসে গেছে, কিন্তু আমার ভালো লাগে না, আমার পুরোনো আলুটাই ভালো লাগে। যতদিন পুরোনো আলু পাওয়া যায় আমি ততদিন পুরোনো আলুটাই কিনি। আর এখানে দেখতে পাচ্ছেন এই যে পুঁই বিটুলি,
এটা আমাদের পাশের বাড়ি একটা যা দিয়ে গেছে। এই পুঁই বিটুলিটা একটু চিংড়ি মাছ দিয়ে তরকারি করব। লাল লাল পুঁই বিটুলি, দেখুন রংটা লাল। আর এই যে দেখুন এই শাকটা আপনারা চেনেন কি দেখুন, এটা হচ্ছে খেসারি শাক। আপনারা খেসারির ডাল খেয়েছেন, খেসারি কড়াই খেয়েছেন হয়তো, কিন্তু এটা হচ্ছে সেই খেসারি কড়াইয়ের গাছ শাক। এই শাকের যে এরকম ছোট ছোট ডগগুলো, এইগুলো আমরা ভাজা খাই, ঠিক যেন দুর্বা ঘাসের মতো দেখতে। এই শাক খাওয়ার কিন্তু পদ্ধতি আছে। এই শাক শুধু আপনারা যেরকম অন্যরকম শাক ভাজা খান সেরকম কিন্তু পেঁয়াজ দিয়ে ভাজলে হবে না, এর খাওয়ার পদ্ধতি আছে। ভোরবেলা রান্না করি তো, আপনাদের দাদা ডিউটিতে যায়, যার জন্য সকালবেলা এইসব শাকের ঝামেলা আর করতে পারি না। আজকে রবিবার ছুটিতে আছি, একটু রয়ে বসে রান্না করতে পারবো, যার জন্য এইসব শাক নিয়ে এসেছি। আর খেতেও খুব সুন্দর এই শাক। আর এই শাক কাটতেও হবে কিন্তু খুব ছোট্ট ছোট্ট করে, বালির মতো। আপনি যেমন তেমন করে কাটলে আবার হবে না। এই আমি কাটবো, দেখুন আগে ধুয়ে নিয়েছি, গোটা শাকগুলোকে ধুয়ে নিয়ে এসেছি, এরপর ছোট ছোট করে কাটবো। আর আমি যে জায়গাটা আনাজ কাটছি জানেন, এখানটা একটু অন্ধকার মতো, লাইট নেই, আর খুব ছোট্ট জায়গার মধ্যে তো, যার জন্য আমার একটু সমস্যাই হচ্ছে। আর আপনারা কিন্তু একটু ম্যানেজ করে নেবেন। এই দেখুন এরকম ছোট্ট ছোট্ট করে কাটতে হবে শাকগুলোকে, একদম বালির মতো কাটতে হবে। এই খেসারি শাক শুধুমাত্র শীতকালেই পাওয়া যায়। আপনারা যদি কেউ এই শাক খেয়ে থাকেন আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন। এরকম করে ধরে গুছিয়ে ঠিক এইরকম বালির মতো কাটতে হবে, একদম মিহি মিহি করে কাটতে হবে। আর এই শাক মোটেও শুধু খেতে পারবেন না, যে কলমি শাক মোটে শাক যেভাবে খান ওইভাবে মোটেও খাওয়া যাবে না। এই শাক খাওয়ার পদ্ধতি আছে, একে বেগুন পেঁয়াজ কালি এইসব দিয়ে ভাজতে হবে। ঠিক এইরকম কুচানো হবে। আর বেলাটাও অনেকটা হয়ে গেছে জানেন, বাজারে গিয়ে 10:30 পৌনে 11টা বেজে গেল। ওইদিকে ভাতটা বসিয়ে দিয়েছি এসেই ঝটপট করে, তারপরে এই আনাজ কাটতে বসেছি। বাড়িতে আছে ওরা তো তাড়াতাড়ি খেতে চাইবে। চলুন তাহলে রান্নাগুলো সেরে ফেলি, আবার ওদিকে বেলা হয়ে যাবে। এখন বাজে সন্ধ্যে 6টা মতো। আমি কিছুক্ষণ আগেই বাপের বাড়িতে এসেছি। এখন আছি কিন্তু আমি বাপের বাড়িতে। সন্ধ্যেবেলা আসার পর বাবা বলল যে আমি কটা তপসে মাছ এনেছি, একটু ফ্রাই করতো। এখন রান্নাঘরে আসার পর চাটা খেয়ে বৌদি আর আমি দুজনে মিলে এই যে তপসে ফ্রাই গুলো তৈরি করছি। রেডি আমাদের ফিশ ফ্রাই, তপসে ফ্রাই। দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে ফ্রাইগুলো। বল লাইক শেয়ার কমেন্ট করে দাও, লাইক শেয়ার কমেন্ট করে দাও, ওই দিকে তাকিয়ে লাইক শেয়ার কমেন্ট করে দাও।